হ্যালো ভিউয়ার্স, পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যেখানে মেয়েদের বিয়ে করতে হলে বিদেশিদের কিছু কঠিন নিয়ম মানতে হয়। এমনকি এখানে রয়েছে অনিয়মিত ঘূর্ণিঝড় এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ। এখানে নারীরা শাড়ি পরে মিষ্টি হাসি দিয়ে যে কারো মন জয় করে নিতে পারে। এমনকি আপনি যদি সেদেশে একবার ঘুরতে যান তাহলে অনেক নারীরা আপনাকে বিয়ের প্রস্তাব দিয়ে দিবে। আর প্রাকৃতিক সৌন্দর্য এবং রহস্যকর এই দেশটির নাম হচ্ছে শ্রীলঙ্কা। এখানকার মানুষ ঐতিহাসিকভাবে অত্যন্ত নম্র, ভদ্র এবং অতিথিপরায়ণ। ভিউয়ার্স, মানবজাতির আদিপিতা হযরত আদম পৃথিবীতে প্রথম পা রাখেন এই শ্রীলঙ্কার একটি পাহাড়ে। আর এই দেশে 103টিরও বেশি নদী রয়েছে এবং প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও এদেশের মানুষেরা দুবেলা খাবার জোটাতে পারে না। আজকের ভিডিওতে শ্রীলঙ্কার দেশ সম্পর্কে সকল অজানা তথ্য জানতে চলেছেন, যা এর আগে আপনি কখনো শোনেননি। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র হচ্ছে শ্রীলঙ্কা। ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের মধ্যবর্তী স্থানে অবস্থিত এই দেশটির পূর্ব নাম ছিল সিলন, যা বর্তমানে শ্রীলঙ্কা নামে পরিচিত। সিলন সম্প্রদায় এই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী। দেশটির মোট আয়তন 65,610 বর্গ কিলোমিটার, যা আয়তনের দিক থেকে বিশ্বের 120তম। শ্রীলঙ্কার রাজধানীর নাম আছে শ্রীজয়া বর্ধনপুরা কোট্টে, তবে কলম্বো হচ্ছে দেশটির বৃহত্তম এবং প্রধান শহর। বর্তমানে এদেশের জনসংখ্যা প্রায় 2.3 কোটি। মোট জনসংখ্যার 70% হচ্ছে বৌদ্ধ, 15% হিন্দু এবং প্রায় 7.5% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। শ্রীলঙ্কার যে কোনো বিদেশি নাগরিক যদি এদেশে কোনো নারীকে বিয়ে করতে চায় তবে তাকে অবশ্যই দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ক্লিয়ারেন্স সার্টিফিকেট অথবা ছাড়পত্র নিতে হবে। এদেশের বিয়েগুলোতে ঐতিহ্যবাহী সঙ্গীত, নৃত্য এবং রঙিন পোশাকের ব্যবহার চোখে পড়ার মতো। এদেশে সরকারিভাবে 3টি ভাষা স্বীকৃত, তা হচ্ছে সিংহলি, তামিল এবং ইংরেজি। শ্রীলঙ্কা সম্ভবত একমাত্র অমুসলিম দেশ যেখানে একসময় টেলিভিশন ও রেডিওতে 5 ওয়াক্ত নামাজের আজান সম্প্রচার করা হতো। বর্তমানে দেশটিতে প্রায় 1500টি মসজিদ, 1000টি কোরআন শিক্ষা কেন্দ্র এবং 200টির বেশি মাদ্রাসা রয়েছে। শ্রীলঙ্কার অন্যতম পবিত্র স্থান হলো আদম পিক্স বা শ্রীপাদা। জনশ্রুতি আছে যে এই পর্বতের চূড়ায় আদিপিতা হযরত আদমের পায়ের ছাপ রয়েছে, যা দেখতে সারা বিশ্বের মানুষ এখানে ভিড় জমায়। দেশটির অর্থনীতি মূলত পর্যটন, কৃষি এবং পোশাক শিল্পের উপর নির্ভরশীল। চা, কফি, নারিকেল ও রাবার উৎপাদনে শ্রীলঙ্কা বিশ্ববিখ্যাত। শ্রীলঙ্কাকে অনেক সময় ভারত মহাসাগরের মুক্তা বলে ডাকা হয়। একটি মজার তথ্য হলো শ্রীলঙ্কায় কোল্ড ড্রিঙ্কসের চেয়ে এলাকিরি সবচেয়ে বেশি বিক্রি হয়, যা মূলত গরুর খাঁটি দুধ। উন্নয়নশীল দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কার শিক্ষার হার সবচেয়ে বেশি। দেশটির মোট জনসংখ্যার 92% মানুষ হয় শিক্ষিত। এছাড়াও প্রাকৃতিক সম্পদের পাশাপাশি এখানে প্রায় 20,000 বন্য হাতির বসবাস রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য, সুস্বাদু খাবার, সমৃদ্ধ সংস্কৃতি এবং গৌরবময় ইতিহাস শ্রীলঙ্কাকে পর্যটকদের হাতে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে। এখানকার মানুষের অমায়িক ব্যবহার ও প্রকৃতির রহস্যময়তা দেশটিকে বিশ্বের দরবারে অনন্য করে রেখেছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট করে জানিয়ে দিবেন শ্রীলঙ্কা দেশটি আপনাদের কাছে কেমন লাগলো। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।